ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, মৃত বেড়েছে ২৫৯৫, আহত ১২,০০০-এর বেশি। ভেনেজুয়েলায় এক সপ্তাহ আগে আঘাত হানা জোড়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২,৫৯৫ জনের পৌঁছেছে। আলী খামেনির শেষ বিদায়ে ইরানের ঐক্যর ডাক। বর্তমানে চলমান অর্থনৈতিক সংকট এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজা অনুষ্ঠান ইরানের জনগণকে আবারও এক সুতোয় বাঁধতে সাহায্য করতে পারে বলে মনে করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। $৫৪৬ কোটি সামরিক সরঞ্জাম কিনছে ভারত। সামরিক বাহিনী আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ভারত। খামেনির শেষ বিদায়ে উপস্থিত থাকবেন ৬০০ বিদেশি সাংবাদিক। ইসলামী বিপ্লবী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যিদুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান কাভার করতে প্রায় ৬০০ বিদেশি সাংবাদিক ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধি অংশ নেবেন বলে জানিয়েছে ইরান। শহীদ আলী খামেনির জানাজাকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজাকে সামনে রেখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের আয়াতুল্লাহ খামেনি দাফনের প্রস্তুতি চলেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে এক হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের প্রস্তুতি নিচ্ছে। আয়াতুল্লাহ খামেনিকে হত্যার নিন্দা জানালো বাংলাদেশ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা উপলক্ষে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইরানের অবস্থান করেছে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিন ও কমেন্ট করে জানিয়ে দিন বাংলাদেশের কোন জেলা থেকে এই সংবাদ শুনছেন এবং দেখছেন। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, মৃত বেড়েছে ২৫৯৫, আহত ১২,০০০-এর বেশি। ভেনেজুয়েলায় এক সপ্তাহ আগে আঘাত হানা জোড়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২,৫৯৫ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছে ১২,৪০০ জন। বৃহস্পতিবার দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট এ তথ্য জানায়। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা যে সংখ্যা প্রকাশ করছি তা কঠোর যাচাই বাছাইয়ের ভিত্তিতে নিশ্চিত করা হয়েছে। রদ্রিগেজ জানান, সর্বশেষ হতাহতের তথ্য প্রকাশের আগে প্রতিটি তথ্য বিস্তারিতভাবে যাচাই করা হয়েছে। এমনকি প্রথমের মৃত্যু হিসেবে তালিকাভুক্ত ৫ জনকে পরে জীবিত অবস্থায় পাওয়া যায়। ভর্তুকিযুক্ত জ্বালানি ব্যবস্থা, ব্যবহৃত আঙ্গুলের ছাপভিত্তিক পরিচয় যাচাইয়ের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়। আলী খামেনির শেষ বিদায়ে ইরানের ঐক্যর ডাক। বর্তমানে চলমান অর্থনৈতিক সংকট এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজা অনুষ্ঠান ইরানি জনগণকে আবারও এক সুতোয় বাঁধতে সাহায্য করতে পারে বলে মনে করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। রাজধানী তেহরানের পাশাপাশি দেশের অন্যান্য প্রধান শহরগুলোতেও এক শোক অনুষ্ঠানের অংশ নিতে লাখ লাখ মানুষের ঢল নামবে বলে আশা করছে দেশটির প্রশাসন। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বের দুটি সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে ইরানের প্রতিরক্ষা মূল রূপকার ছিলেন যিনি, আজ তাকে এক বিশাল ও অভূতপূর্ব বিদায় জানানো হচ্ছে। আসলানি আরও বলেন, এমন এক সময়ে এই জানাজা অনুষ্ঠিত হচ্ছে যখন ইরান একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এক জটিল আলোচনার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, অন্যদিকে দেশের ওপর যুদ্ধের কালো ছায়াও বিরাজ করছে। $৫৪৬ কোটি সামরিক সরঞ্জাম কিনছে ভারত।
সামরিক বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মন্ত্রণালয় 546 কোটি মার্কিন ডলার, ভারতীয় মুদ্রা প্রায় 520 বিলিয়ন রুপি মূল্যের বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে। এই বিশাল চুক্তির আওতায় ক্ষেপণাস্ত্র, কামিকাজে ড্রোন বিধ্বংসী ব্যবস্থা এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম সংগ্রহ করা হবে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সভাপতিত্বে এবং শীর্ষের সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল এই ক্রয়ের নীতিগত অনুমোদন দেয়। সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এই সরঞ্জামগুলো কত দিনের মধ্যে কেনা হবে কিংবা এগুলো বিদেশ থেকে আমদানি করা হবে নাকি ভারতের অভ্যন্তরীণ বাজারে তৈরি করা হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বা তথ্য প্রকাশ করা হয়নি। আয়াতুল্লাহ খামেনিকে হত্যার নিন্দা জানালো বাংলাদেশ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা উপলক্ষে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানে অবস্থান করেছে। দেশটিতে পৌঁছিয়ে তিনি ইসলামী স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন। শুক্রবার তেহরানে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে বাংলাদেশ। দুই স্পিকার সাক্ষাতের খবর দিয়ে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছি। স্পিকার হাফিজ উদ্দিন এবং তার নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছি। জাতীয় শোকে এ সময়ে ইরানের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের সহমর্মিতা জানিয়েছেন তিনি। বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন ইরান ও বাংলাদেশের মধ্যে কয়েক শতাধিক বন্ধুত্ব এবং দুই দেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও মানুষে মানুষের বন্ধনের কথাও তুলে ধরেছেন। খামেনির শেষ বিদায়ে উপস্থিত থাকবেন 600 বিদেশি সাংবাদিক। ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান কভার করতে প্রায় 600 বিদেশি সাংবাদিক ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধি অংশ নেবেন বলে জানিয়েছে ইরান। 4 থেকে 9 জুলাই পর্যন্ত বিভিন্ন ধাপে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের সাংস্কৃতিক ও ইসলামী দিক নির্দেশনা বিষয়ক মন্ত্রী আব্বাস সালেহি এ তথ্য জানান। তিনি বলেন, জানাজা উপলক্ষে গণমাধ্যম, চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সালেহি বলেন, দেশটির গণমাধ্যমের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 600 সাংবাদিক ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিনিধি অনুষ্ঠানগুলো কভার করবেন, যাতে এই ঘটনার বিভিন্ন দিক বিশ্ববাসীর কাছে তুলে ধরা যায়। তার দাবি, খামেনির জানাজা শুরু একজন নেতাকে জাতির শেষ শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান নয়, এটি জাতীয় শক্তি, সামাজিক সংহতি এবং শত্রুদের মোকাবেলার ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরোধ ক্ষমতা ও বহিষ্ঠ প্রকাশ। আলী খামেনির জানাজাকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজাকে সামনে রেখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যে কোনো হামলা বা হরমুজ প্রণালীতে হস্তক্ষেপের চেষ্টা হলে দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে। এক বিবৃতিতে বলেন, ইরানের শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসন ব্যবস্থাকে ভুল সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের দেশের বিরুদ্ধে যে কোনো হুমকি বা আগ্রাসনের জবাবে স্বতন্ত্র বাহিনী কঠোর প্রতিশোধ নেবে। আগামী 4 জুলাই তেহরানে খামেনির জানাজা আনুষ্ঠানিকতা শুরু হবে। 9 জুলাই তার জন্মস্থান মাশহাদে দাফনের মাধ্যমে রাষ্ট্রীয় কর্মসূচি শেষ হবে। এ সময়ের মধ্যে
কম ও ইরাকেরও বিভিন্ন শোকানুষ্ঠানের আয়োজন করা হবে। এর আগে বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ ধরনের সতর্কবার্তা দেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসমাইল কাটোজ বর্তমানে সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির মৃত্যুর জন্য চিহ্নিত বলে মন্তব্য করার পর তিনি বলেন, ইরানের জনগণ বা নেতৃত্বের বিরুদ্ধে যে কোনো হুমকি তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দেওয়া হবে। ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে এক হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনের প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির ইতিহাসের এটাই সবচেয়ে বৃহত্তর রাষ্ট্রীয় জানাজা ও দাফন। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, 6 দিন ব্যাপী এই অনুষ্ঠান প্রতিবেশী ইরাক সহ 5টি শহরে অনুষ্ঠিত হবে। শনিবার তেহরানের গ্র্যান্ড মশালা প্রার্থনা চত্বরে খামেনির জানাজা মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হবে। সোমবার তেহরানের রাস্তায় একটি মিছিল শুরু হবে। মিছিলটি 7 জুলাই পবিত্র শহরগ্রামে এবং তারপর ইরাকের নজফ ও কারবালা শহরের দিকে যাবে। আগামী 9 জুলাই খামেনির মরদেহ তার নিজ শহর মাশহাদে দাফনের জন্য নিয়ে যাওয়া হবে। ইরান ও ইরানের বাইরে থেকে বহু মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।